ওন্দায় বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা, ঘটনাস্থলে গেল ফরেনসিক টিম। ভোটমুখী রাজ্যে মারাত্মক অভিযোগ উঠেছে বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। বিজেপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, যেটা পরিবার অভিযোগ করেছে যে গোটা পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। 22 তারিখ রাত তখন প্রায় 2:20। হঠাৎই আওয়াজে ঘুম ভেঙে যান বাড়ির ভেতরে থাকা বৃদ্ধ বৃদ্ধার। তারা দেখতে পান একদল দুষ্কৃতী তারা বাড়ির ছাদের ওপরে আগুন লাগিয়ে দিচ্ছে। একটাই মাত্র দরজা, সেই দরজাও বাইরে থেকে বন্ধ। তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত তাদের চেষ্টায় আগুন নেভানো হয় এবং দরজা ভেঙে বের করা হয় ঘরের মধ্যে যারা ছিলেন সেই সমস্ত বাসিন্দাদের। অভিযোগ যে এখানে তাপস, তিনি বিজেপির কর্মী এবং তাকে পুড়িয়ে মারার চেষ্টার কারণেই এই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এমনটাই তার পরিবারের থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করেছেন যে গোটা ঘটনায় আসলে বিজেপির গোষ্ঠী কোন্দল। কিন্তু ঘটনা যাই হোক না কেন, এই মুহূর্তে গোটা বাড়িটার এটাই হচ্ছে চেহারা। সমস্ত বাড়ির ওপরে যা ছিল সব পুড়ে গেছে, ঘরের মধ্যেও যা ছিল তার এতটুকু অবশেষ নেই। এখানে যারা ছিল যদি সময় মতন তাদেরকে বের করা না হতো তাহলে প্রত্যেকেই যে অগ্নিদগ্ধ অবস্থায় মারা যেতেন তাতে কোনো সন্দেহ নেই। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ফরেনসিক টিম তারা এখানে এসে পৌঁছেছে এবং ফরেনসিক টিমের যারা সদস্যরা রয়েছেন তারা গোটা ঘটনাটা খতিয়ে দেখছে। কোথা থেকে ঢুকতে পারে দুষ্কৃতীরা, কি ধরনের তথ্য প্রমাণ এখনো পর্যন্ত এখানে রয়ে গেছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং এই গোটা ঘটনার পেছনে কে বা কারা সেদিনকে এসেছিল তাই নিয়েও কিন্তু পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। যেভাবে বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে জীবন্ত দগ্ধ অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল সেটা কিন্তু ভয়ঙ্কর। কারাই ঘটনা ঘটালেন পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর মেলেনি। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ওন্দা। সরস্বতী পুজোর দিন জগদ্দলে যুবককে খুন করা হয় আর সেই ঘটনায় গ্রেফতার 3। জগদ্দলের 18 নম্বর গলিতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। নিহত যুবক শ্যামনগরের গারুলিয়ার বাসিন্দা। সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে রেখেছি। সরস্বতী পুজোর দিন জগদ্দলে যুবককে খুনের অভিযোগ, গ্রেফতার করা হয়েছে 3 জনকে। সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখো, গতকাল দুপুরবেলা ইশতিয়াক আহমেদ, তার বয়স 25 বছর, গারুলিয়ার বাসিন্দা, গতকাল জগদ্দল থানার মেঘনা মোড়ের কাছে 18 নম্বর গলিতে তাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়। তাকে রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনার পর পুলিশ তদন্তে নামে এবং তাকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই তদন্তে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব থেকে চাঞ্চল্যকর তথ্য, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং দাবি করছেন এই খুনের নেপথ্যে রয়েছেন ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং। যে নমিত সিং এর নাম বারবার ওই সমস্ত এলাকায় গন্ডগোলের সময় উঠে আসে, এমনকি মেঘনা জুট মিলের সামনে যে গুলি চালানো এবং বোমাবাজির ঘটনা তাতেও নমিত সিং এর নাম উঠেছিল। সেই নমিত সিং এর নাম উঠে আসে এবং সেই নমিত সিংকে সিসিটিভি ফুটেজে ঘোরাঘুরি করতে দেখা গেছে এবং অর্জুন সিং দাবি করছে যে এই খুনের নেপথ্যেও নমিত সিং রয়েছে। পুলিশের পক্ষ থেকেও নমিত সিং এর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তার খোঁজে গতকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। এখনো পর্যন্ত নমিত সিং এর কোনো হদিশ পাওয়া যায়নি। যদি এ ব্যাপারে তৃণমূলের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই গারুলিয়ার বাসিন্দা এই যুবক গতকাল 18 নম্বর গলিতে এসেছিল এবং সে ঘোরাফেরা করছিল। পুলিশরা তদন্তে উঠে আসছে যে এলাকার মানুষদের মনে হয়েছে যে কোনো হামলা চালানোর জন্য ইশতিয়াক আহমেদ এসছে, সেই কারণে তার চলা হয়, তাকে পিটিয়ে খুন করা হয়। কিন্তু ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দাবি করছেন যে একদমই সমীরণ, তোমাকে একটু থামাচ্ছি।
অর্জুন সিং তিনি দাবি করছেন যে মূল অভিযুক্ত 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং। কি বলেছেন অর্জুন সিং শোনাবো। এরা গুন্ডা, এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এই সব এরা করছে পুরোপুরি লোহাচোরের মদতে। আর লোহাচোর আপনি সবাই জানেন, এখানে লোহাচোর একটা এমএলএ আছে, তার মদতে ওকে বডিটা দেখা হয়েছে, যা ফটো দেখছি আমরা, পিটিয়ে মারা হয়েছে, রড ইট মানে ঘুষি মেরে ওর এটা ব্যাকবোন সব ভেঙে দিয়েছে। আজকে ভোর 7টা বেজে 5 মিনিট আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে এখানে, সারা রাত নাকি সিপি খুঁজে বেড়াচ্ছে। এই ঘটনা সম্পর্কে আরো একবার কথা বলে নেবো। আমাদের সঙ্গে সমীরণ পাল প্রতিনিধি রয়েছেন। সমীরণ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে মূল অভিযুক্ত নমিত সিং, তাকে এখনো পুলিশ ধরতে পারেনি, সে এখনো অধরা, যদিও বাকি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 3 জনের পরিচয় সম্পর্কে পুলিশ সূত্রে কি কিছু জানতে পারছো? দেখো, এই 3 জন এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে এবং যে ঘটনা ঘটেছে গতকাল দুপুরবেলা এই 18 নম্বর গলি এলাকায়। এবং পুলিশের বক্তব্য যে এই গ্রামকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখতে এলাকার মানুষের সন্দেহ হয়। তারা মনে করে যে কোনো হামলা চালানোর জন্য ইস্তেক আহমেদ এসছে, সেই কারণে তার উপর হামলা চালানো হয়। কিন্তু অর্জুন সিং স্পষ্ট অভিযোগ করছেন যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে নমিত সিং এবং তার দলবল, তারাই পিটিয়ে মেরেছে। এর আগেও একাধিক লোকজনকে এখানে পিটিয়ে মারধর করার ঘটনা ঘটেছে এই 18 নম্বর গলিতে। সুতরাং নমিত সিং এর এই ভূমিকা নতুন নয় এবং নমিত সিং এর যে ভূমিকা যে যথেষ্ট সন্দেহজনক সেটা পুলিশও মনে করছে। গতকাল থেকে নমিত সিং এর কাছে তল্লাশি শুরু হয়েছে, এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি এবং তার মা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং। এই ঘটনায় গতকাল ইটি গারুলিয়ার বাসিন্দা এই যুবক ইস্তেক আহমেদ 18 নম্বর গলি এলাকায় দুপুরবেলা ঘোরাঘুরি করছিল। তার ঘোরাঘুরি থেকে এলাকার মানুষের সন্দেহ হয়, পুলিশ যারা তদন্তে জানতে পারছে তখনই তাকে পিটিয়ে মারা হয় এবং তারপরে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এখন কি কারণে তাকে পিটিয়ে খুন করা হলো তার উত্তর তদন্তকারীরা জানার চেষ্টা করছে। তবে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে এলাকার বাসিন্দারা মনে করেছিল যে ইস্তেক আহমেদ কোনো হামলা চালানোর জন্য ওই এলাকায় এসেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, গারুলিয়ার বাসিন্দা ওই যুবক দুপুরবেলা কেন এই এলাকায় হামলা চালাতে আসবে? অর্থাৎ যে কারণে তাকে পিটিয়ে খুন করা হয়েছে সেই কারণ এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে স্পষ্ট নয়। তবে তাকে গলির ভেতরে ঢুকিয়ে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং কয়েকটি সিসিটিভি ফুটেজ সামনে এনেছেন। তাতে তার দেওয়া সিসিটিভি ফুটেজে তিনি দেখাচ্ছেন যে নমিত সিং এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন এবং নমিত সিং এর নেতৃত্বেই তার দাবি এই হামলার ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত নমিত সিং এর কোনো হদিশ পুলিশ পায়নি। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।